আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের বেসিক সম্পর্কে জানব। পাশাপাশি আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো কম্পিউটারে কোন লোকেশনে সংরক্ষণ করে রাখব সেই সম্পর্কে কিছু ধারণা নেব। তো আমরা যখন কম্পিউটার অন করি তখন আমরা একটা স্ক্রিন দেখতে পাই। এই স্ক্রিনটার নাম হচ্ছে ডেস্কটপ এবং এখানে কিছু আমরা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলো হচ্ছে ডেস্কটপ আইকন এবং আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি আমাদের কাজের জন্য সেই সফটওয়্যারে কিছু শর্টকাট আইকন এখানে আমরা দেখতে পাই। যেমন আমরা মোবাইলে যদি ফেসবুক অ্যাপস ইনস্টল করি তাহলে ওই ফেসবুক অ্যাপসের শর্টকাট আইকনটা আমাদের মোবাইলে স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনি আমাদের কম্পিউটারের যে কোনো একটা সফটওয়্যার আমাদের কাজের জন্য যদি ইনস্টল করি সেই সফটওয়্যারের শর্টকাট আইকন আমরা এই ডেস্কটপে চাইলে দেখতে পাবো। যেমন আমি এখানে এনিডেস্ক সফটওয়্যার ইনস্টল করেছিলাম, তার শর্টকাট আইকনটা এখানে দেখতে পাচ্ছি। অব্রো কিবোর্ড, জুম, এই সফটওয়্যারগুলো শর্টকাট আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে শর্টকাট আইকন বুঝবো কীভাবে? এই এআরএস চিহ্ন যেগুলোতে এআরএস চিহ্ন আছে সেগুলো হচ্ছে ওই সফটওয়্যারের শর্টকাট আইকন। এখন নিচে আমরা এই যেখানে একটা টাস্ক বার দেখতে পাচ্ছি। এই টাস্ক বার হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি সেই সফটওয়্যারগুলো বেশি বেশি ইউজ করি আমরা চাইলে সেই সফটওয়্যারগুলো এই টাস্ক বারে পিন করে রাখতে পারবো। এটা হচ্ছে নোটিফিকেশন বার আর এটা হচ্ছে সিস্টেম ট্রে। এখানে স্টার্ট মেনু, এখানেও আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি সেই সফটওয়্যারগুলো চাইলে এখানে রাখতে পারি। এখানে যেমন আমি অফিস রেখেছি, এখান থেকেও আমরা ওপেন করতে পারবো। এই ডেস্কটপ আইকন থেকেও ওই সফটওয়্যারগুলো ওপেন করতে পারবো। এই স্টার্ট মেনু থেকে আমরা কম্পিউটার রিস্টার্ট এবং শাটডাউন দিতে পারবো। এরপর এটা আছে সার্চ মেনু। যদি সাপোজ কোনো একটা সফটওয়্যার আমরা ওপেন করতে চাই, সেটা ডেস্কটপ আইকনও নাই, ডেস্কটপে কোনো আইকন নাই, প্লাস স্টার্ট মেনুতে কোনো ওই সফটওয়্যারের আইকন নাই, সেক্ষেত্রে আমরা এই সার্চ মেনুতে সার্চ দিলে, সাপোজ আমি হোয়াটসঅ্যাপ ওপেন করব, তো হোয়াটসঅ্যাপ যদি আমি দেখি এই যেখানে আমাকে শো করছে। এটা আমি চাইলে এই স্টার্ট মেনুতে পিন করে রাখতে পারি। মাউসের ডান বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, এই টাস্ক বার দিলে এই যেখানে শো করবে। আমরা চাইলে এখন এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারি। তাহলে আমরা যে সফটওয়্যারগুলো বেশি বেশি ইউজ করি সেই সফটওয়্যারগুলো চাইলে এখানে আমরা এই টাস্ক বারে পিন করে রাখতে পারি। এখন আমরা মেমোরি লোকেশন নিয়ে বেসিক কিছু জানব। আমি যদি একটা বাস্তব এক্সাম্পল আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের বোঝা সুবিধা হবে। সাপোজ আমাদের কাছে 10 শতক জায়গা আছে। এই 10 শতক জায়গার উপর আমরা চাইলে একটা ইউনিটে বাড়ি করতে পারি, আমরা চাইলে 2টা ইউনিটে বাড়ি করতে পারি, আমরা চাইলে 3টে ইউনিটে বাড়ি করতে পারি, আমরা চাইলে 4টে ইউনিটে বাড়ি করতে পারি। যদি 2টা ইউনিট করি তাহলে একটা ইউনিট 4 শতক আর একটা ইউনিট 6 শতকের, এরকম আমরা ভাগ করে আমরা বাড়ি করতে পারি। এখন এই ইউনিটের ভিতরে কি থাকে? রুম থাকে। একটা মাস্টার বেডরুম থাকে, ওয়াশরুম থাকে, বেডরুম থাকে, স্টোর রুম থাকে, বিভিন্ন ধরনের রুম থাকে। আবার একটা রুমের মধ্যে আবার ছোট ছোট অনেকগুলো রুমও থাকতে পারে। এখন যদি আমরা কম্পিউটারের ভাষায় বলি, সাপোজ আমার কাছে 500 জিবি এসএসডি ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ আছে। এই 500 জিবিকে আমি চাইলে একটা ড্রাইভও করতে পারি, আমি চাইলে 2টা ড্রাইভও করতে পারি, আমি চাইলে 3টা ড্রাইভও করতে পারি, আমি চাইলে 4টা ড্রাইভও করতে পারি। এখন আমরা যদি 500 জিবি মেমোরিকে একটা ড্রাইভ করি, তাহলে যেমন 10 শতক জায়গার উপর যদি আমরা বাড়ি করি, সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো 10 শতক জায়গায় ব্যবহার করতে পারবো না। এখানে কিছু জায়গা আমাদের ছাড় দিতে হবে, কিছু জায়গা সিঁড়ির জন্য বরাদ্দ থাকবে, কিছু জায়গা পিলারের জন্য বরাদ্দ থাকবে, কিছু জায়গা ওয়ালের জন্য বরাদ্দ থাকবে, বাকি জায়গাটুকু আমরা ব্যবহার করতে পারবো। ঠিক তেমনি
কম্পিউটারে এই 500 জিবি মেমোরির মধ্যে কিছু জায়গা অপারেটিং সিস্টেম মানে কম্পিউটার পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেম কিছু জায়গা বরাদ্দ করে নেয়। বাকি জায়গাটুকু আমরা আমাদের পার্সোনাল কাজে, অফিসিয়াল কাজে বা আমাদের সফটওয়্যার রিলেটেড ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখতে পারবো। আমরা যদি এই 500 জিবি মেমোরিকে একটা ড্রাইভ করি, তাহলে এই ড্রাইভের ভিতরেই আমাদের অপারেটিং সিস্টেমের ফাইলগুলো থাকবে। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো এই ড্রাইভের ভিতরে থাকবে। সেক্ষেত্রে যদি কোনো কারণে আমাদের পার্সোনাল কাজ করার সময় ভুলক্রমে অপারেটিং সিস্টেমের কোনো একটা ফাইল ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কিন্তু আর চালু হবে না। যার কারণে আমরা আমাদের যে মেমোরি থাকবে সেই মেমোরিকে মিনিমাম 2টা ড্রাইভ করব। একটা ড্রাইভ অপারেটিং সিস্টেমের জন্য, আর একটা ড্রাইভ থাকবে আমাদের পার্সোনাল বা অফিসিয়াল কাজের ডকুমেন্টগুলো এখানে আমরা সংরক্ষণ করে রাখবো। সেক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমের ড্রাইভে আর ঢোকার প্রয়োজন হবে না আমাদের পার্সোনাল কাজ করার জন্য। এখন বাড়ির ক্ষেত্রে যেমন ইউনিট বলা হয়, আর কম্পিউটার ভাষায় সেটাকে ড্রাইভ বলা হয়। বাড়ির ক্ষেত্রে যেমন এগুলোকে রুম বলা হয়, কম্পিউটার ভাষায় এগুলোকে ফোল্ডার বলা হয়। এই ফোল্ডারের ভিতরে আরও ফোল্ডার থাকতে পারে। এখন আমরা যদি এই 500 জিবি মেমোরিকে 4টা ড্রাইভ করি, সাপোজ 4টা ড্রাইভ করি, তাহলে একটা ড্রাইভ অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ থাকলো। অপারেটিং সিস্টেম সাপোজ 200 জিবি দিলাম। একটা ড্রাইভ পার্সোনাল যে ডকুমেন্টগুলো আমি রাখবো এটার জন্য 100 জিবি। অফিসিয়াল যে ডকুমেন্টগুলো রাখবো সেটার জন্য 100 জিবি। সফটওয়্যার যে ডকুমেন্টগুলো রাখবো সেই ডকুমেন্টের জন্য 100 জিবি। টোটাল আমার 500 জিবি। এইভাবে 4টা ড্রাইভ ভাগ করে দিলাম। এখন পার্সোনাল যে ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে কি থাকবে আমরা বলছি, আমরা জানি কি যে ইউনিটের মধ্যে কি থাকে, রুম থাকে, রুম নাম্বার থাকে, গেস্ট রুম, বেডরুম। ঠিক তেমনি ড্রাইভের ভিতরে কি থাকে, ফোল্ডার থাকে। তাহলে আমার পার্সোনাল নামে যে ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে কি কি ফোল্ডার থাকতে পারে, যেমন আমার পার্সোনাল কি হতে পারে, আমার যে সার্টিফিকেটগুলো আছে সেটা নামে আমি একটা ফোল্ডার করতে পারি। আমি যে ইনকাম ট্যাক্স দেই ইয়ারলি, সেই ইনকাম ট্যাক্স নামক একটা ফোল্ডার করতে পারি। আমার যদি জমি জমা কোনো কিছু থাকে সেই সংক্রান্ত একটা আমার ফোল্ডার করতে পারি। আমি যে অফিসে জব করি, ওই অফিস অর্ডার যদি কিছু থাকে, অফিস অর্ডার রিলেটেড কিছু, আমি অফিস অর্ডার রিলেটেড যে ডকুমেন্টগুলো আমরা এই ফোল্ডারে রাখতে পারি। অফিস নামক যে ড্রাইভটা, এই ড্রাইভের ভিতরে আমরা অফিস রিলেটেড যে ডকুমেন্টগুলো, যেমন অফিসে যে আমরা নোট বা চিঠি লিখি সেগুলো আমরা এই ড্রাইভে এই ফোল্ডারে রাখবো। অফিসে যে যদি আমি কোনো একটা প্রজেক্টে কাজ করি, সেই প্রজেক্টের রিলেটেড যে ডকুমেন্টগুলো আমরা প্রজেক্ট এই ফোল্ডারে রাখবো। আমি যদি অফিস থেকে কোনো ট্রেনিং পাই, সেই ট্রেনিং রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আমরা ট্রেনিং ফোল্ডারে রাখবো। এমপ্লয়ি রিলেটেড যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আমরা এমপ্লয়ি, এরকম আমরা বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে সেই রিলেটেড ডাটাগুলো রাখতে পারি। এক্ষেত্রে আমাদের সুবিধা কি, যদি কোনো একটা আমার ডকুমেন্ট দরকার হয় পরবর্তীতে, সাপোজ আমার একটা সার্টিফিকেট দরকার হলো, তখন আমি কিন্তু এই অপারেটিং সিস্টেম আর ঢোকার দরকার নাই। আমার এই পার্সোনাল নামক যে ড্রাইভটা আছে সেই ড্রাইভে লগ ইন করলাম। লগ ইন করার পরে, ওপেন করার পরে আমি যেহেতু আমার সার্টিফিকেট দরকার, তাহলে সার্টিফিকেট ফোল্ডারটা ওপেন করলাম। এখান থেকে আমার যে সার্টিফিকেটটা দরকার সেই সার্টিফিকেটটা আমি নিয়ে সংরক্ষণ করলাম অথবা আমি মেইল করলাম। এখন আমার যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট দরকার হয়, সাপোজ আমাকে একটা নোট লিখতে হবে, তাহলে আমরা অফিস ড্রাইভ থেকে আমরা কি করব, নোট ফোল্ডার ওপেন করব। সেখান থেকে আমরা যে টাইপের নোট লিখতে চাই সেই নোটটা আমরা লিখে আমাদের কাজ করতে পারবো। আমার পিসির এসএসডি ড্রাইভ 500 জিবি, আমি সেখানে 4টা ড্রাইভ করেছি। এখানে অপারেটিং সিস্টেমের জন্য আমি 200 জিবি রেখেছি, সফটওয়্যারের জন্য 100 জিবি, অফিসের জন্য প্রায় 100 জিবি, পার্সোনালের জন্য 100 জিবি। আমি 4টা ড্রাইভ করেছি। একটা ড্রাইভ অপারেটিং সিস্টেমের জন্য, একটা ড্রাইভ পার্সোনালের জন্য, একটা ড্রাইভ অফিসের জন্য, একটা ড্রাইভ সফটওয়্যারের জন্য। এই অফিস ড্রাইভে আমি অফিস রিলেটেড ডাটাগুলো রাখি। পার্সোনাল
ফাইল ড্রাইভে আমি পার্সোনাল রিলেটেড ডাটাগুলো রাখি, সফটওয়্যার ড্রাইভে আমি সফটওয়্যার রিলেটেড ডাটাগুলো রাখি। এখানে আমি এই সফটওয়্যার রিলেটেড সব ডাটাগুলো মাইক্রোসফট অফিস 2021 আমার যখন কোনো একটা সফটওয়্যার রিলেটেড কোনো ডাটা প্রয়োজন হয় তখন আমি এই ড্রাইভে ওপেন করে এখান থেকে ডাটা নেই। অফিস রিলেটেড কোনো ডকুমেন্টের প্রয়োজন হলে আমি এই ড্রাইভে ঢুকে আমি এখান থেকে সেই ডাটাগুলো সংরক্ষণ করি। পার্সোনাল রিলেটেড যদি কোনো ডাটা প্রয়োজন হয় তখন আমি এই ড্রাইভে ওপেন করে এখান থেকে, যেমন আমার এই যে পার্সোনাল বিভিন্ন ইনফরমেশন এখানে আছে, সার্টিফিকেট, ল্যান্ড, প্রজেক্ট ওয়ার্ক, এইগুলো আমি এই ড্রাইভ থেকে সংরক্ষণ করি। সেক্ষেত্রে আমার কিন্তু সি ড্রাইভে ওপেন করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ড্রাইভটা এখান থেকে যদি কোনো একটা ফাইল ডিলিট হয় বা মিসিং হয় তাহলে আমাদের কম্পিউটার চালু হবে না, পুনরায় আমাকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করব, কিভাবে ড্রাইভের ভিতরে ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, সে বিষয়ে জানবো।